বিশেষ টেলিফিল্ম নট এ লাভ স্টোরি। ভাই খাবেন না, অনেক রাত হয়েছে। ভাই খাবেন না, অনেক রাত হয়েছে। কি হয়েছে বাবা? আমারে কম খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছ। এরকম করে চললে চলবো? কি হয়েছে আমারে ক বাবা? এটা ঠিক না বাবা, এটা ঠিক না। কেউ আর আপনারা মাইনে নেব না, এইটাই হলো আপনার শাস্তি। সিনেমার আদালতের মতো জজ সাহেব হয়ে আমি এই শাস্তি আপনাদের দিলাম। বিচার করলাম আমি। কিরে? ভাইজান সাইজা বিজা কই যান? অফিসে যাই। অফিস? আপনি কোন ড্রাইভার হিসাবে? যে মানুষ চাকরি করে সেই মানুষেরই একটা অফিস থাকে। আমি ওই বাড়ির গাড়ি চালাই, ড্রাইভার। ওই বাড়িটাই হইল আমার অফিস। ক্লিয়ার? শোন, প্রথমে অফিসে যাব, যাওয়ার পরে চেয়ারে পায়ের ওপর পাও তুলে বসবো, এক কাপ গরম গরম চা খামু, তারপর ম্যাডামরে গাড়িতে উঠায় গাড়িটা স্টার্ট দিমু, গান সাইডা দিমু, এসি সাইডা দিমু, গাড়িটা বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। ভাইজান এখন গাড়ি ব্রেক করেন। শোন, তোর একটা কথা বলি, ক্লিয়ার? সেটা হইল যে তুই এই বাড়িতে চাকরি করিস, তার মানে কি
এই বাড়ি কিন্তু তোর অফিস, খালি পার্থক্য একটা, তুই একটা ছোট পোস্টিং আর আমি আর একটা বড় পোস্টিং আছি। কারণ কি কো, আমার দায়িত্বে আছে 28 লাখ টাকার লেটেস্ট মডেলের একটা গাড়ি, আর তোর দায়িত্বে কি আছে? একটা বাজারের 13 টাকা দামের ব্যাগ, আধা পোয়া ডাল, আধা কেজি চাল, 18 টাকার সবজি আর 250 গ্রাম নুন। কিন্তু তোর মনে করতে হবে তুইও একজন চাকুরিজীবী, তোর একটা অফিস আছে, ঠিক আছে? ক্লিয়ার? ধর। কি মিস্টার লালটু? সেম সেম, রেড রেড। হোয়াই হিয়ার, হোয়াট ডু? মানে এখানে কি করা হচ্ছে? কিছুই না। কিছুই না? জি না। চাঁদ উঠছে? না, চাঁদ উঠবে কেন? দিনের বেলায় চাঁদ উঠবে কেন? উঠছিল, চাঁদ ডুবে গেছে। জি। টাঙ্কি ডুইং, মানে টাঙ্কি মারা হচ্ছে এখানে? জি না। ডাঙ্গুলি প্লেইং, মানে ডাঙ্গুলি খেলা হয়? আমি ডাঙ্গুলি খেলতে পারি না ভাইয়া। গুড বয়, গুড বয়। ফাইন সানগ্লাস। আমার মামা বিদেশ থেকে পাঠাইছে। গুড নাইট। এই রোড নাম্বার কত? 26 ভাইয়া। 26? জি ভাই। পাশে 25, ওই পাশে 24। 24 এবং 25-এ প্রবেশ করা যাবে, কিন্তু 26 নাম্বার রাস্তায় প্রবেশ নিষেধ, ক্রস। জি ভাইয়া। মনে থাকবে? আসি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বাবুল, তুমি যেখানেই থাকো এই মুহূর্তে আমার সামনে এসে হাজির হও। বাবুল! Where you what do? Where you what do? বুঝি না, বুঝাই কোন? কেমনে বুঝবা? তুমি তো লেখাপড়া জানো না, ক অক্ষর গোমাংস কথাকার। তুমি কোথায় থাকো? গেটের বাইরে যে একটা ছেলে ডাঙ্গুলি খেলতেছে, এইখানে যে বাজে পোলাপানের আড্ডা হইছে, সেটা তুমি দেখো না? তোমার কি ডিউটি? শোনেন ভাইজান, ও তো তাফালিং করেন না। গেটের বাইরে যে গুটি খেলুক, ডাং গুটি কোন আর যে গুটি কোন, ওইটা আমার দেখার দরকার না। আমার ডিউটি ভিতরে, ভিতরে কি হইলো সেটা আমার দেখার দরকার, বুঝছেন? আপনার বাইরে কে কি করলো না করলো সেটা আমার দেখার দরকার না। আর হয়তো চিল্লাইতেছেন কেন? চিল্লাই লাভ কি বলে? স্টুপিড। মুখে মুখে তর্ক করো, তাই না? তোমারে যদি আমি খাগড়াছড়িতে ট্রান্সফার না করছি, তাহলে পরে মনে করো যে আমার নাম হাসান সাহেব না। মাইশা, এই মাইশা, জি আর আজিত, আজিত, এই ডিন্টু নিয়ে আয় না। সাউন্ড দাও কম। ড্রাইভার আসছে? জি আসছে। ড্রাইভারকে ইয়া দাও, নাস্তা দাও। তাড়াতাড়ি রেডি থাকতে বলেন, আমি কিন্তু এক্ষুনি বের হবো। জি আচ্ছা, বলতেছি।
হাসান ভাই আপনার চা। কি বললা? ভাই আপনার চা। তোমারে আমি কতদিন বলছি যে আমারে ভাই বলবা না, বস বলবা? কেন বস বলবা বলো তো? কারণ 28 লাখ টাকা দামের লেটেস্ট একটা গাড়ি আমার দায়িত্বে থাকে। আর তোমার দায়িত্বে কি থাকে? 6টা কাপ, 6টা পিরিচ, আধা কেজি চিনি আর 1 পোয়া চা। ক্লিয়ার? আর একটা কথা, কয় চামচ চিনি দিছো চায়ে? 3 চামচ। তোমার আমি বলছি না যে আমি বডি কন্ট্রোল করতেছি? প্রত্যেকদিন এক কথা তো বলতে পারবো না, 1 চামচ চিনি দিবা। আর একটা কথা, ব্যবহারে বংশের পরিচয়, কথাটা মনে রাখবা। ওই দারোয়ানের মতো বেয়াদব হবে না, মুখে মুখে কথায় কথায় তর্ক করবা না। ক্লিয়ার? জি বস, আপা রেডি হয়েছে, এখন আপনি রেডি হন। এই যে ঠিকই তো মুখে মুখে আবার কথা বললা। যাও। শিক্ষা নাই, দীক্ষা নাই, বেয়াদব। স্টার্ট দাও। কে স্টার্ট দিবে? সরি ম্যাডাম, আমি তো ড্রাইভার। আপনার কি মাথাটাতে কোনো সমস্যা আছে নাকি? কই ম্যাডাম, না তো, আমি তো পুরোপুরি সুস্থ। না, সমস্যা না থাকলে তো মানুষ এই ধরনের উদ্ভট আচরণ করে না, যেটা আপনি এইমাত্র করলেন, তাই না? সরি ম্যাডাম, ওই পাশের দরজাটা কাছে ছিল তো, তাই ওই দরজাতে ঢুকে পড়ছিলাম। আচ্ছা, হয়েছে হয়েছে, বুঝছি, যান। ম্যাডাম কোথায় যাব? এসিটি ছেড়ে দেন। গেট কে খুলবে, আমি না ম্যাডাম? তোমার লাল শার্টটা কিন্তু খুবই সুন্দর, তোমাকে লালে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ম্যাডাম। কোথায় কিনেছো? ম্যাডাম গরিব মানুষ, ড্রাইভার, বঙ্গবাজার থেকে কিনছি, 150 টাকা। সানগ্লাসটাও খুব ভালো। আপনাকে অনেক থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি আমাকে আপনি আপনি করে বলো কেন? তুমি করে বললেই তো হয়। ম্যাডাম আপনি এটা কি বলেন? আমি আপনার ড্রাইভার না, আপনি মালিক, আপনার সাথে কি আপনি ছাড়া কথা কওয়া যায়? আর তাছাড়া আমি নতুন চাকরিতে জয়েন করছি, হয়তো 2-4 মাস গেলে পরে তারপরে হয়তো যদি আপনি অনুমতি করলে তখন হয়তো বা তুমি কইতে পারি। আচ্ছা ঠিক আছে। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে
কাকা কি বাজার করবো, টাকা লাগবে। হাসানের কাছ থেকে টাকা নিয়ে যা। অফিসে গেছে। অফিসে গেছে মানে? করে ড্রাইভারই, অফিসে যাই কেমনে? ড্রাইভার কইলে রাগ করে। বাহ, ভালোই তো, রাস্তায় রাস্তায় অফিস, সাহিত্যিক হয়ে গেছে। আমার পকেটে টাকা আছে, 200 টাকা নিয়ে যা। এই! আমার আল্লাহ শার্ট ঝুলানো আছে, সেই শার্টের পকেটে টাকা আছে, নিয়ে যা। 2টা নিবি, 3টা না। আগে করবেন তো। ভালোই তো, রাস্তায় রাস্তায় অফিস, ড্রাইভার না, সাহিত্যিক হয়ে গেছে। জি সরি ম্যাডাম, এই যে গাড়ির চাবি। আমাকে দিচ্ছেন কেন? দাঁড়ান, কি দিয়ে যান। ঠিক আছে ম্যাডাম। আমি তো স্বপ্ন দেখিনি, স্বপ্ন আমাকে দেখেছে। আমি তো স্বপ্ন দেখিনি, স্বপ্ন আমাকে দেখেছে। কাকু আমাকে দেখে স্বপ্ন ঘুমাইছেন নাকি? শরীর খারাপ নাকি? আর ধরো শরীর খারাপ হইব কে? তুমি কি লাগাইছো কও? কাকু আপনার কালেকশনে ভালো কোনো ড্রেস আছে? শোনো মিয়া, জীবনে যে টাকা কামাই করছি সব টাকা দিয়ে ড্রেস কিনে শেষ করছি। এই যে শুয়ে আছি একটা ড্রেস পরে, এই যে টি শার্ট, এইটাও ব্র্যান্ডের। না সেটা অবশ্য দেখি নাই। আপনি যেসব দোকানের থেকে ড্রেস কেনেন সেই সব দোকানে ঢুকতে হইলে তো ভিসা পাসপোর্ট লাগে। তা কাকু আপনি এরকম দামি দামি ড্রেস পরেন, আর একটা ড্রাইভারের সাথে আপনি সাবলেট আছেন কেন? আপনি একটা ফ্ল্যাট কিনলে পরে তো সেখানে আপনার লগে আমিও থাকতে পারি। আবার উল্টা পাল্টা কথা কইতেছ। তোমারে কি কইলাম? জীবনে যা কামাই করছি সব টাকা ড্রেস কিনে শেষ করছি। ভাড়া দিমু থেকে, ভাড়ার টাকা আছে? কাকু একটা ফ্রেশ ড্রেস হবে নাকি? এই যে এটা উল্টা পাল্টা কথা কও না। কইলাম তো প্রত্যেকদিন সকালে উঠে আমি ফ্রেশ ড্রেস পরি। ওই যে বলে দেখো ফ্রেশ একটা ড্রেস ঝুলতেছে শপিং ব্যাগের ভিতরে। নিতে আসো নাকি? হ্যাঁ কাকু। তাও নিয়ে যাও। এই খাটুন খুটুন করি না তো, ড্রেস নিয়ে ভাগো, ঘুমে ডিস্টার্ব করো না। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। সবুজ, সবুজ, জি কাকু। ব্যাগের মধ্যে যেটা টি শার্ট ছিল গেল কো? আমি কি জানি? আমি কি জানি মানে? ঘরে কে স্যার? ও হাসান ভাইজান একটা গেঞ্জি বলছে, নতুন গেঞ্জি। কি রং? সবুজ কালার। আমার ড্রেস তো সবুজ কালার। হ্যাঁ দিল কেটা? তুই দিছস, তুই দিছস। মিশা কথা কবি না, তোর কিন্তু মিশা কথা কর স্বভাব। কোনো অসুবিধা নাই, ওই ড্রেসের টাকা শোধ না হওয়া পর্যন্ত তুই বেতন পাবি না। কত টাকা ড্রেসের জানোস? তোর 3 মাসের বেতন কাটা, 3 মাসের। হ্যাঁ ব্যাগটা দিবি। মগের মূল্য হাইলো টি শার্ট নিয়ে গেল। কোন দিন আমার গাড়িটা খুলে নিয়ে যাবো। কিরে আবুল? ও সরি, তোর নাম তো বাবুল। হোয়াট সি? কি হোয়াট সি মানে? কি সি মানে দেখা, আর হোয়াট মানে হচ্ছে কি, মানে কি দেখিস?
আপনারা দেখতেছি। বিরান্ডের বিরান কি? তুই তো আবার লেখাপড়া জানিস না, বিরান্ড বুঝিস না। বিরান্ডের জিনিস, বিরান্ড মানে হইলো যে দোকান থেকে এই জিনিসটা কেনা হয়েছে, প্রচুর দামি একটা দোকান, এই জিনিসটার দামও অনেক বেশি। বঙ্গবাজারের মাল না, তোর মতো বঙ্গবাজার থেকে জিনিস কিনে। দামি জিনিস আমার দেখায় লাভ। তুই তো একটা বেয়াদব রে। কার দায়িত্বে কি আছে সেইটা বুঝে তার সাথে কথা বলবি। আমার দায়িত্বে আছে 28 লাখ টাকা দামের একটা লেটেস্ট মডেলের গাড়ি, আর তোর দায়িত্বে কি আছে 3.5 হাত একটা গেট। 3.5 হাত না, আমি 3.5 কোটি টাকার বাড়ি নিয়ে পড়ে আছি। আপনারই তো দায়িত্ব সম্পর্কে কোনো ধারণা নেই। তুই আসলে একটা বেয়াদব, তোর সাথে কথা বলা যায় না। তোর উপর যেরকম রাগ হয়, তোরে দেখে আমার করুণা হয়। বেয়াদব কোথাকার, তোর সাথে আসলে কথা বলতে রুচি হয় না। যান, তাকান ওইদিকে। দরজা খুলেন। কি ম্যাডাম বিরান্ডের? ব্র্যান্ডেড? ও ব্র্যান্ডেড, খুব সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ ম্যাডাম। কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা। আচ্ছা, তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি? ম্যাডাম আমারে জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ। কি আর ভবিষ্যৎ ম্যাডাম, গরিব মানুষ, ড্রাইভার। ইচ্ছা আছে একটা ফুটফুটা সুন্দরী মেয়েরে বিয়া করবো, বিয়ার পর বাচ্চা কাচ্চা হইব 2-3টা, তারা বড় হইব, তা করে মানুষ করুম, তারপর তা করে বিয়া দিয়ে দিমু, আমরা দুইজন বুড়া বুড়ি গ্রামে চলে যাবো। এটা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা হলো? ম্যাডাম গরিবের আর এর চাইতে বেশি কি পরিকল্পনা থাকবো কোন? আচ্ছা ঠিক আছে। ম্যাডাম গান সারি একটা। কি বললেন? গান সারি একটা। আচ্ছা। কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। ম্যাডাম এসি কি একটু বাড়াই দেবো, গরম লাগে? না, আমার কোনো কিছুই লাগছে না, সব ঠিক আছে, আপনি গাড়ি চালান। ম্যাডাম আপনার সামনে কথা কইতে না পারলে আমার দম বন্ধ হয়ে আসে। ম্যাডাম একটা কথা কই। আবার কি?
আমাকে তো গেটের দারোয়ান বাবুল, ও কিন্তু খুব বেয়াদব, আমার সাথে মুখে মুখে তর্ক করে সব সময়। ও তো বেয়াদবের বেসন ম্যাডাম, আপনি ওর একটু শাসন করে দেন তো। এ সবুজ, ক্ষুধায় পেটের নাড়ি ফুটা হলে তারপরে খাওয়ান দেবে। চা বিস্কিট আরো আধা ঘন্টা পরে দিদি। হাসান গো আছে, আর রুমে আছে। আইতে কর। ঠিক আছে। কাকু ডাকছেন, কি খান? কি খাই তার আগে কও তুমি কি করছো? গেঞ্জি কই পাইছো? আপনি দিছেন আমারে। আমি তোমারে কখন দিলাম? আপনি দিলেন না আমারে, আপনার পারমিশন নিয়েই তো পড়ছি। কখন পারমিশন দিলা? আপনি ঘুমাইতেছিলেন, আমি এসে ডাকলাম, তারপর আপনি বললেন যে লয়ে যাও। ঘুমের ঘরে কি কইছে এটা মানে নিছো? বড় পিঠা হইছো তো। আচ্ছা ঠিক আছে, কি করবো, গেঞ্জি খুলে তুমি এখন নেন। তুমি খুলে দেবে, আমি পরবো। আমি হেলো, আমি মিয়া প্রত্যেকদিন ফ্রেশ গেঞ্জি পরি, ডাইরেক্ট কোম্পানি থেকে আমার বডি। শোনো মিয়া, জীবনে যা টাকা কামাই করো একটু খরচা করো, কাপড় চোপড় পরো, নতুন কাপড় চোপড় পরবা, মনটা ফ্রেশ থাকবো, বুঝছো? কাকু আপনি চিন্তা করবেন না, সামনে সুসময় আইতেছে, কিনবো অনেক পোশাক কিনবো। এই বেকা হাসি দিলা যে, বিষয় কি? আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়ছে। তুমি পড়ছো না? হ্যাঁ পড়ছে। সময় হোক তারপর খুইলা কমো। থ্যাংক ইউ। শোনো, প্রত্যেক দিন আমার পক্ষ থেকে একটা করে নতুন গেঞ্জি নিয়ে যায় পরবা। এই মিয়া, পুরান গেঞ্জি সেরা গেঞ্জি পরে যাবে, গাছ থেকে গন্ধ বাড়াইবো, প্রেম টিকবো না, বুঝছো? যাও। থ্যাংক ইউ কাকু। যা। এখন বিস্কুট খাই। হ্যাঁ, বিদায় নাও, বিদায় নাও। আমি করছো একটা। কি আবার গাড়ি স্টার্ট করেন? এই যে গাড়ি স্টার্ট করেন। সরি 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 ম্যাডাম। Is it true? It's so hard to tell a girl that who you really are. All you want is a smile, so you could tell yourself that she ain't really far. You fall in love, and things around you aren't simple anymore. All it takes is to know you've got love in your heart, nothing more. Mast nazaron se, bacha lo mujhe. এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। তোমাকে যে আমি কতটা ভালোবাসি, তুমি যে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, এটা তুমি জানো না। ম্যাডাম এগুলো আপনি কি বলতেছেন? সত্যি বাবা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। ম্যাডাম আমি তো স্বপ্নেও চিন্তা করি নাই আপনি আমারে ভালোবাসতে পারেন। কি সব উদ্ভট ধরনের কথা বলো তুমি? তুমি যদি এখন আমাকে বলো তোমার হাত ধরে চলে আসতে, আমি চলে আসতে পারবো। আর আমাকে তুমি এই ধরনের কথা বললে কেন? আমাকে দেখে কি তোমার কখনো এরকম মনে হচ্ছে আমি কি তোমার কাছে টাকার গরম দেখাই? আর আমার আব্বু আম্মুকে তো তুমি চেনো না। আমি হচ্ছে আমার আব্বু আম্মুর একমাত্র মেয়ে, তা আবার সবার ছোট, সবচেয়ে বেশি আদরের। আমি যা বলবো তাই হবে। তুমি আগে আমাকে বলো, তুমি কি আমাকে বিয়ে করবে?
ম্যাডাম আমি আপনাকে কি বলবো, সত্যি সত্যি আমি প্রথম যেদিন আপনারা দেখি, দেখার পর থেকে আমি মনে মনে আপনারা ভালোবেসে ফেলাইছি, কিন্তু আমার সাহস হয় না, আমি এই কথাটা আপনারা বলতে পারি নাই, কারণ আমি তো ড্রাইভার। আমি কি বলবো কোন? আপনি আমার ভালোবাসেন, আপনি আমার বিয়ে করতে চান, এর চাইতে বড় পাওয়া আমার কাছে কি হইতে পারেন বলেন? আমার জীবন আজকে ধন্য হয়ে গেল ম্যাডাম। যত সব উদ্ভট ধরনের কথা। কেন, তোমার কি আমাকে দেখে খুব বড় লোকের মেয়ে মনে হচ্ছে? আমি কি খুব টাকার গরম দেখাই? আমি আসলে তোমার অনেক ভালোবাসি। আমি কোনোদিন সাহস পাই নাই বলার, কিন্তু সত্যি আমিও তোমারে ভালোবাসি। আমি আমার জীবন দিয়ে দেবো তোমার জন্য। আমার জীবন আজকে ধন্য হইল। আমি প্রথম যেদিন তোমারে দেখছিলাম সেদিনই মনে মনে স্বপ্ন দেখছিলাম যে তোমার মতো একটা মেয়েরে যদি আমার জীবন সঙ্গী হিসাবে আমি পাইতাম। সত্যি আজকে আমার জীবন ধন্য। ঠিক আছে, আমি কিন্তু তুমি করে বলবো। ম্যাডাম, আমার মনে হইতেছে যে আমি আকাশে ভাসতেছি। আমি কিন্তু তোমার ম্যাডামও কইতে পারবো না। ম্যাডাম, এবার আপনার সামনে এসে বসবেন আমার পাশে। আমি আপনার হাত ধরে গাড়ি চালাবো। এত দূরে থাকলে ভালো লাগে কও? তুমি আমার পাশে বসো। সামনে বসো, সামনের সিটে বসো। কি আশ্চর্য, আপনি আমার হাত ধরেছেন কেন? আর তুমি করে বলছেন কেন আপনি? এটা তুমি কি বলতেছো? এতক্ষণ তোমার সাথে আমার কথা হইলো না? আমি না তোমারে বললাম যে সামনের সিটে তুমি আমার পাশে এসে বসবা? কখন আমি আপনাকে এই কথা বললাম? আমার কি মাথা খারাপ? তুমি কি বলতেছো? তুমি গাড়িতে ওঠার পর থেকে তুমি আমাকে বললা যে আমার জন্য অপেক্ষা করতেছিলা, আমার চিন্তা করতেছিলা, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও, আমার জন্য সবকিছু তুমি ত্যাগ করতে আমি চাও। আপনাকে কি কি এর আগে কয়দিন তুমি আমারে বলছো না যে আমার শার্টটা সুন্দর, সানগ্লাস সুন্দর? তুমি তো বলছো। তারপর আমার সংসার, আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমি বিয়ে করার পর কি করব, সবই তো তুমি আমারে বলছো। আসো। আপনি আসলে একটা আস্ত পাগল। আপনার সাহস তো কম না? আপনি বারবার আমার হাত ধরছেন, বারবার মানা করছি, তারপর আপনি হাত ধরছেন। এই যে হেডফোন আর এটা মোবাইল, এই দুটো আমার কানে লাগানো থাকে, আমি কোনো কথা শুনতে পাই না। আপনি কি বলেন না বলেন, আমি আমার বয়ফ্রেন্ডকে ওগুলো বলেছি। তোমার লাল শার্টটা কিন্তু খুবই সুন্দর, তোমাকে লালে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ম্যাডাম। অদ্ভুত লোক আপনি। আমি আপনাকে এগুলো কেন বলতে যাব? আপনি একটা ড্রাইভার, নিচু জাতের একটা ড্রাইভার, তাও আমার ড্রাইভার। আমি আপনার সাথে প্রেম করব? আপনার সাহস তো কম না? আপনি বারবার আমার হাত ধরছেন, বারবার মানা করছি, তারপর আপনি হাত ধরছেন। এই যে হেডফোন আর এটা মোবাইল, এই দুটো আমার কানে লাগানো থাকে, আমি কোনো কথা শুনতে পাই না। আপনি কি বলেন না বলেন, আমি আমার বয়ফ্রেন্ডকে ওগুলো বলেছি। তোমার লাল শার্টটা কিন্তু খুবই সুন্দর, তোমাকে লালে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ম্যাডাম।
আপনাকে এগুলো কেন বলতে যাব? আপনি একটা ড্রাইভার, নিচু জাতের একটা ড্রাইভার, তাও আমার ড্রাইভার, আমি আপনার সাথে প্রেম করব? কিছু বলবেন আপনি? ম্যাডাম আমি সরি। আবার কিসের জন্য সরি? ইয়েস্টারডে আই নট কাম ডিউটি। সরি? ম্যাডাম আমি কালকের থেকে আর আপনার ডিউটি করতে আসবো না। সেটা ইয়েস্টারডে না, সেটা টুমরো হবে, কিন্তু কেন? সরি ম্যাডাম, গরিব মানুষ তো, ড্রাইভার, লেখাপড়া কম জানি, তাও ইচ্ছা করি ইংরেজিতে দু একটা কথা কইতে। আপনার শিক্ষিত মানুষ, ম্যাডাম আমি সত্যি সত্যি আপনারে ভালোবেসে ফেলছি। ভালোবাসায় তো আর কোনো জাতপাত, ধর্ম, বর্ণ, উঁচু নিচু কিছু থাকে না। আমি বেশি লেখাপড়া জানি না ম্যাডাম, কিন্তু প্রেমের কিছু ইতিহাস পড়ছি তো, লাইলি, মজনু, শিরি, ফরহাদ। আমি যদি আপনার সাথে ডিউটিতে থাকি তাহলে আপনারও ক্ষতি হইতে পারে, আপনার মান সম্মান ইজ্জত যাইতে পারে, তাই আপনার চাকরি ছেড়ে আমি চলে যাইতেছি। আপনার ডিউটি আমি আর করুন না, আমি নিজের কন্ট্রোল করব, কারণ আপনার সামনে থাকলে পরে আমি ভালো থাকতে পারব না। সত্যি আপনার আমি ভালোবেসে ফেলেছি ম্যাডাম। ড্রাইভার হিসেবে আপনার কাছে শেষবারের মধ্যে একটা জিনিস চাই। ড্রাইভার হিসেবে আমি আপনার শেষবারের মতো একবার দেখি। আচ্ছা, ম্যাডাম ড্রাইভার হিসাবে শেষবারের মতো আপনার একটা কথা বলতে চাই, যদি অনুমতি করেন। জি বলেন। প্রেসিডেন্টের ছেলের থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত যে কেউই আপনার প্রেমে পড়তে পারে, কারণ প্রেমই হইল স্বর্গ, আর আপনি প্রেমে পড়ার মতোই মেয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। কি ব্যাপার, আপনি এখানে কেন? ম্যাডাম আপনারা দেখতে খুব মন চাইতেছিল, তাই চলে আসছি। খুব ভালো করেছেন, এখন দেখা শেষ না, জানে। ম্যাডাম আমার কথা শেষ হয় নাই ম্যাডাম, আমি সরি ম্যাডাম। কেন? আসলে আপনি ঠিক ম্যাডাম, একটা ড্রাইভারের সাথে তো কোনোদিনই মালিকের মেয়ের প্রেম হইতে পারে না, আমি সেটা বুঝি। সেই জন্য আমি নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি ম্যাডাম।
আমার গ্রামের বাড়িতে যত জমি আছে, ভিটামাটি আছে, সব আমি বিক্রি করে দিয়ে একটা ব্যবসা করব, যাতে এই সমস্যাটা না থাকে। আমার পরিচয় দিতে যেন আপনার কোনো সমস্যা না হয়। ওকে, ভেরি গুড, গুড ডিসিশন, অল দ্য বেস্ট। ম্যাডাম, আবার কি? ম্যাডাম, আমি সত্যি সত্যি আপনার ভালোবাসা ফেলাইছি। আমার যা টাকা পয়সা জমানো ছিল সব টাকা দিয়ে এই যে দেখেন ব্র্যান্ডের পোশাক কিনছি, ড্রেস কিনছি, শার্ট প্যান্ট, এই যে সানগ্লাস, এটার অনেক দাম। আমার শুধু একটা শখ আছে এখন, আপনি যে মোবাইল ব্যবহার করেন না, ওই যে আঙুল দিয়ে টিপে টিপে, ওইরকম একটা মোবাইল কিনুম, আপনার সাথে সারা রাত আমি কথা কমু। আচ্ছা, আপনি কি পাগল? মানে আপনার মাথায় আসলেই ছিট আছে না? আপনি সোজা বাংলা বুঝেন না? আর কতভাবে বোঝাবো আমি? ম্যাডাম, আমি সত্যি পাগল হয়েছি আপনার জন্য। আচ্ছা ম্যাডাম, একটা কথা কন তো, আমরা যখন স্টিয়ারিংয়ে বসি তখন আমরা ড্রাইভার, কিন্তু যখন মালিক স্টিয়ারিংয়ে বসে তখন সে ড্রাইভার হয় না। আপনার মান সম্মানের কথা চিন্তা করে কিন্তু আমি আর জীবনে কোনোদিন ড্রাইভারের চাকরি করুম না। ম্যাডাম, আপনি যত কথাই কন ম্যাডাম, আপনারা দেখার জন্য আমি প্রত্যেকদিন আপনার ভার্সিটির সামনে এসে খাড়ায় থাকবো। আপনি যতদিন রাজি না হইবেন ম্যাডাম, আমি ততদিন এখানে এসে খাড়ায় থাকবো। আমি আপনারা ভালোবাসি ম্যাডাম। কিছু না। আম্মু, জানো আছে কি হয়েছে? কি? ওই যে আমাদের যে পুরান ড্রাইভারটা আছে না, সে না আজকে আমার ইউনিভার্সিটির সামনে আমার জন্য ওয়েট করছিল। কি বলিস? হ্যাঁ সত্যি। তাও সে একদম ফুলবাবু সেজে আসছে, নতুন ব্র্যান্ডেড শার্ট, নতুন জিন্স, নতুন জুতা, নতুন সানগ্লাস, যেটা আবার খুলে সে দেখালো। সে নাকি তার জমানো টাকা দিয়ে ওসব কিনেছে আমাকে ইমপ্রেস করার জন্য। কি সর্বনাশ! আজকালকার ড্রাইভারদের কোনো বিশ্বাস নাই, ওদের ভিতরে উল্টাপাল্টার মতলব চলে, বুঝছিস? আরে আম্মু, পাগল, মাথার সমস্যা আছে তার। আরে না, পাগল না, কিছু একটা মতলব আছে। তুই ইউনিভার্সিটি একা যাবি না। আম্মু এত বড় হয়ে গেছি, এখন কি আমি তোমাকে নিয়ে ইউনিভার্সিটি যাবো নাকি? কি তুমি? কেউ না কেউ সাথে অবশ্যই যাবে। দেখা যাবে। এই আজিজ, আজিজ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, কি খবর? আরে আর বলো না, তোমাকে তো ওই যে আমার ওই ড্রাইভার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো আজকে ইউনিভার্সিটিতে চলে আসছে। তাই? আরে হ্যাঁ বাবা, তাও সে ইউনিভার্সিটিতে চলে আসছে একদম নতুন ব্র্যান্ডেড শার্ট, ব্র্যান্ডেড জিন্স, ব্র্যান্ডেড সানগ্লাস টানগ্লাস সব পরে সে চলে আসছে ফুলবাবু সেজে আমাকে পটানোর জন্য। ইন্টারেস্টিং তো। তারপর? সে নাকি এখন থেকে আর কারো ড্রাইভারের জব করবে না। সে এখন তার বাপের ওই যে গ্রামের বাড়ির জমি টমি সব বিক্রি করে নাকি ছোটখাটো বিজনেস করবে, যাতে আমার কখনো তাকে পরিচয় দিতে সমস্যা না হয়। এত বড় সাহস! চিন্তা করো কি লেভেলের ক্র্যাক। আচ্ছা শোনো, তুমি একটু সাবধানে থেকো, আর ওর ব্যাপারটা আমি দেখছি, ওকে কি করতে হয় আমি বুঝতেছি। তুমি একটু সাবধানে থাকবা, কেয়ারফুলি থাকবা, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, তুমি ফ্রি হয়ে ফোন দাও। ওকে ওকে, বাই, ভালো থেকো, আল্লাহ হাফেজ। তুই হাসান না? হ্যাঁ। তুই তো কঠিন জিনিস রে। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই দিন তোরে আমি চিনি না, তুই ড্রাইভার হয়ে আমাকে এত কঠিন সাপোর্ট দিলি, নিচু জাত হইয়া আমাদের জাতের দিকে চোখ তুললি। তুই অনেক বারছস, তুই আমার গার্লফ্রেন্ডের প্রেমের প্রস্তাব দেস, প্রতিদিন ইউনিভার্সিটির সামনে এসে ডিস্টার্ব করিস। ভাই এটা কি বলতেছেন ভাই? আমার 26 নম্বর রোডে ঢুকতে না করে। এত কথার দরকার কি? যেই কাজে আছে ওই কাজ করেন ভাই। মারেন ভাই, মারেন ভাই।
মাথা ঠিক তো আল্লাহ কি হয়েছে বাস্তা? কি হয়েছে? কাকু মার খাইছে। মার খেয়েছে মানে? বাস্তা কাটা মারছে? তুই যা। কি হয়েছে বাস্তা? কাটা মারছে তোমারে? আমি যে মেয়েটারে ভালোবাসি তার প্রেমিক আমার ধরে পিটাইছে। হ্যাঁ তোমার পিটাই লুকায়। ও বুঝছি, ত্রিভুজ প্রেম। তুমি কিছু করলে না, আমার একটা ফোন করতে পারতা তো। আপনি একটু শান্ত হন কাকু। আমার মায়ের খায় না, যত কষ্ট লাগছে। আমার ছোট লোকের বাচ্চা, ড্রাইভারের বাচ্চা নিচু জাত বলে গালি দিছে কাকু। বাস্তা চলো, অহন থানায় যাবো, জিডি করুম। ওই কত বড় লাট সাহেবের বাচ্চা আমি দেখে চলুম। ও আমার চেনে নাই, আমার বাস্তার গায়ে হাত দিছে। চলো উঠো উঠো। কাকু আপনি ব্যস্ত হইবেন না, বিষয়টা আমার উপর ছেড়ে দেন, আমি দেখতেছি। প্রতিশোধ জানার আমি নেব। 3 দিন সময় দিলাম ভাতিজা, 3 দিন। 3 দিনের মধ্যে তুমি যদি ফয়সলা করবার না পারো আমারই কইবা। আমি ওরে আলু ভর্তা বানায় ছাড়ো। তোমার ছোট লোক কয় কত বড় লাট সাহেব আমি দেখে ছাড়ো। কাকু একটু দেখেন তো, মাথায় হাত দিয়ে জ্বর আইছে নাকি? মার খেলে জ্বর বুকা, শরীরে ব্যথা আছে, ওষুধ নিয়ে যেতেছি। প্যারাসিটামল। আপনি আপনি করে বলো কেন? তুমি করে বললেই তো হয়। ম্যাডাম আপনি এটা কি বলেন? আমি আপনার ড্রাইভার না, আপনি মালিক। আপনার সাথে কি আপনি ছাড়া কথা কওয়া যায়? আর তাছাড়া আমি নতুন চাকরিতে জয়েন করছি। হয়তো 2-4 মাস গেলে পরে তারপরে হয়তো যদি আপনি অনুমতি করলে তখন হয়তো বা তুমি কইতে পারি। কি আর ভবিষ্যৎ ম্যাডাম, গরিব মানুষ, ড্রাইভার। ইচ্ছা আছে একটা ফুটফুটা সুন্দরী মেয়ের বিয়া করবো। বিয়ার পর বাচ্চা কাচ্চা হইব 2-3টা, তারা বড় হইব, তা করে মানুষ করুম, তারপর তা করে বিয়া দিয়ে দিব। আমরা 2জন বুড়া বুড়ি গ্রামে চলে যাবো। এটা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা হলো? এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। তোমাকে যে আমি কতটা ভালোবাসি, তুমি যে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, এটা তুমি জানো না। ম্যাডাম এগুলো আপনি কি বলতেছেন? এগুলো আমাকে বলতেছেন? সত্যি বাবা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। সত্যি সত্যি 3 সত্যি। তুমি কি বলতেছো? তুমি গাড়িতে ওঠার পর থেকে তুমি আমাকে বললা যে আমার জন্য অপেক্ষা করতেছিলা, আমার চিন্তা করতেছিলা, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও, আমার জন্য সবকিছু তুমি ত্যাগ করতে চাও। কি কি এর আগে কয়দিন তুমি আমারে বলছো না যে আমার শার্টটা সুন্দর, সানগ্লাস সুন্দর? তুমি তো বলছো। তারপর আমার সংসার, আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমি বিয়ে করার পর কি করব, সবই তো তুমি আমারে বলছো। আসো। আপনার ডিউটি আমি আর করুম না, আমি নিজের কন্ট্রোল করব। কারণ আপনার সামনে থাকলে পরে আমি ভালো থাকতে পারবো না। সত্যি আপনার আমি ভালোবেসে ফেলেছি ম্যাডাম। আসলে আপনি ঠিক ম্যাডাম, একটা ড্রাইভারের সাথে তো কোনোদিনই মালিকের মেয়ের প্রেম হইতে পারে না। আমি সেটা বুঝি, সেই জন্য আমি নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি ম্যাডাম। আমার গ্রামের বাড়িতে যত জমি আছে, ভিটামাটি আছে, সব আমি বিক্রি করে দিয়ে একটা ব্যবসা করবো, যাতে এই সমস্যাটা না থাকে। আমার পরিচয় দিতে যেন আপনার কোনো সমস্যা না হয়। ওকে, ভেরি গুড, গুড ডিসিশন, অল দ্য বেস্ট। ম্যাডাম আবার কি? ম্যাডাম আমি সত্যি সত্যি আপনার ভালোবাসা ফেলাইছি। আমার যা টাকা পয়সা জমানো ছিল সব টাকা দিয়ে এই যে দেখেন ব্র্যান্ডের পোশাক কিনছি, ড্রেস কিনছি, শার্ট প্যান্ট, এই যে সানগ্লাস, এটার অনেক দাম। আমার শুধু একটা শখ আছে এখন, আপনি যে মোবাইল ব্যবহার করেন না, ওই যে আঙুল দিয়ে টিপে টিপে, ওইরকম একটা মোবাইল কিনুম, আপনার সাথে সারা রাত আমি কথা কমু। তুই অনেক বারছস, তুই আমার গার্লফ্রেন্ডের প্রেমের প্রস্তাব দেস, প্রতিদিন ইউনিভার্সিটির সামনে এসে ডিস্টার্ব করিস। ভাই এটা কি বলতেছেন ভাই? আমার 26 নম্বর রোডে ঢুকতে না করে এত কথার দরকার কি? যেই কাজে আছে ওই কাজ করেন ভাই। মানে ভাই
কি ব্যাপার, কোথায় যাচ্ছেন আপনি? আপনি? আমার ড্রাইভার কোথায়? চুপ, কোনো কথা বলবেন না। আমি চাকরি ছাড়ার পর আপনি যে ড্রাইভার রাখছেন সে আমারই লোক, আমার আপন খালাতো ভাই। হ্যালো আম্মু, আমার ফোন দেন। ফোন তো আপনাকে ফেরত দেওয়া যাবে না ম্যাডাম। দেখেন, আপনার গাড়ি নিয়ে যাওয়া দরকার, আপনি গাড়ি নিয়ে চলে যান, আপনি আমাকে নামিয়ে দেন। চুপ! আপনার গাড়ি যদি আমি নিতে চাইতাম, যখন আপনার ডিউটি করতাম তখন আপনার গাড়ি চুরি করতাম। তাহলে কেন এসেছেন আপনি? একটু ওয়েট করেন, সব বুঝতে পারবেন। কোনো চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না। কোনো লাভ নাই। আপনি কি চান? আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনাকে বলছি না চুপ করেন। আপনি বাসা থেকে গাড়ি ঘোরান। কোনো কথা বলবেন না ম্যাডাম, কোনো সমস্যা নেই, আপনি আসেন। আসেন আমার সাথে, আমি যা বলি সেটা শোনেন। আমি কিন্তু ড্রাইভার, নিশ্চিত আছেন, আমার মান সম্মান জ্ঞান নাই, কিন্তু আপনি, আপনার মান সম্মান জ্ঞান আছে। কোনো কথা বলবেন না, নো চিৎকার, নো চেঁচামেচি। হ্যাঁ, যা বলি তাই শোনেন ম্যাডাম, প্লিজ। হ্যাঁ, আমি যেখানে নিয়ে যাই এখন চলেন, আপনার কোনো ক্ষতি হবে না, চলেন। সমস্যাটা কি? আপনি কেন আমাকে আটকান? বসেন ম্যাডাম, বসেন বসেন। সমস্যা কি আপনি বুঝেন না? আপনাকে কি করা হবে আপনি জানেন না? আপনি কি করছেন সেইটা আপনার মনে নাই? আমি আপনারে ভালোবাসছিলাম, সেটা আমার অপরাধ? আপনি যে আপনার ভাড়াটিয়া গুন্ডা প্রেমিককে দিয়ে আমাকে পিটাইলেন। আমি ড্রাইভার, আমি নিচু জাত, সেটা আমার অপরাধ?
ঠিক আছে, আমি তো আপনার চাকরি ছাইরেই দিয়েছিলাম। যে আপনি ড্রাইভারের সাথে প্রেম করবেন সেটা তো ঠিক না, আপনার ইজ্জত থাকে না, মান সম্মান থাকে না। কিন্তু তারপরেও আপনি আপনার ভাড়াটিয়া গুন্ডা দিয়ে আমাকে পিটাইলেন কেন? এখানে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই, বলছি না, নো চিৎকার, নো কথা, নো চেঁচামেচি। আমি যা যা বলবো আপনাকে তাই তাই করতে হবে, কোনো কথা চলবে না। এখানে চিৎকার চেঁচামেচি করেও কোনো লাভ নাই, কারণ এইটা আপনার বাপের বাড়ি না যে আপনি চিৎকার দিলেন সাথে সাথে আপনার বাপ মা ভাই বোন এখানে দৌড়ায় আপনাকে ছুটাইতে চলে আসলো। ঠান্ডা মাথায় আমি যা যা বলি শুনবেন। আমি আপনার চাকরি করছি, আপনার বেতন আমার পেটে আছে, রুটি রুটি সব ছিল আপনার চাকরি। আপনার সাথে এমন কোনো আচরণ আমি করব না যাতে আপনার মান সম্মানের এতটুকু কমতি হয়। যা যা বলবো চুপচাপ শুনবেন, বেশি ঝামেলা করলে কিন্তু আপনার বিপদ হবে। ঘুরে বসেন, হাত দুটো পেছনে দেন প্লিজ ম্যাডাম। আপনি আমার মালিক, একসময় আপনার বেতন দিয়ে আমার রুটি রুটি চলছে, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমরা ছোট জাতের মানুষ, তাই না? আপনি একটু ওয়েট করেন, আমি যাবো আর আসুন, কিন্তু কোনো চেঁচামেচি করে কোনো লাভ নাই, কারণ এটা আপনাদের বাড়ি না। আপনার আব্বা আম্মা ভাই বোন কেউ কিন্তু আপনাকে বাঁচাইতে আসবে না, ঠিক আছে? আপনি পাগল, আপনি আমার সাথে ম্যাডাম, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমি ইচ্ছা করে আপনারা খুব আস্তে করে বানছিলাম যে আপনি যাতে খুলে পালাইতে পারেন, কিন্তু কোনো লাভ নাই। সামনে গেটে তালা, কই যাইবেন? এখানে খালি একটা ম্যানহোল আছে ভেতরে। আসেন ম্যাডাম, আসেন আসেন আসেন, আমি জানি আপনি এখানে আছেন, আসেন বসেন। ভয় নাই, আপনি কাঁদতেছেন কেন? আপনার গায়ে কি আমি হাত তুলছি, মারধর করছি? আপনি আমাকে এখানে কেন আটকে রাখছেন? আপনি আমাকে যেতে দিন না, বাসায় সবাই আমাকে নিয়ে কত চিন্তা করছে। চিন্তা তো করবে, বাবা মা না। আমার সমস্যা হয়েছে কি ম্যাডাম জানেন? আমি ছোটবেলা থেকে সিনেমার পোকা ছিলাম। এই সিনেমা দেখতে দেখতে আমার মাথায় পোকা ঢুইকে মাথার 12টা বাজায় ফেলছে। আমি যদি সিনেমা পাগল না হইতাম তাইলে পরে কোনোদিনই আমি ড্রাইভার হয়ে মালিকের মেয়েরে ভালোবাসা করার চিন্তাই করতাম না। সর্বনাশ ওই জায়গায় হয়েছে। কিন্তু কি করব কোন? সত্যি বিশ্বাস করেন ম্যাডাম, আমি তো আসলেই ভালোবাসছি। আমার হৃদয় আছে না, আমার কষ্ট আছে না। নাকি ড্রাইভার ছোট জাত দেখে আমাকে কোনো মূল্য নাই, দাম নাই? আমাকে ভালোবাসার কোনো দাম নাই?
আপনাকেও ভালোবাসা তুলা দরে বিক্রি হয়, আর আমাকেও ভালোবাসা কেজি দরে, ওই যে লাকড়ি মাপে না মন কেমন, সেই দরে বিক্রি হয়। ট্রাক ভর্তি ভালোবাসা আমাকে। আপনি কি করবেন? আপনি কি আমাকে? আপনি কোনো দুশ্চিন্তা করেন না ম্যাডাম, আমি তো সিনেমার ভিলেন না। আমি আপনারে সারা রাত এই ঘরের মধ্যে রাইখা দেব, সকালবেলা উঠা আপনার বাড়িতে পৌঁছায় দেব। আপনার ভয় নেই। লাভ লাভ একটাই, আমি ড্রাইভার, আমি নিচু জাত, সেই জন্য আমি আপনারে ভালোবাসছিলাম, আপনি আমার অপমান করছেন। আর আপনারা যখন কালকে আপনার বাসায় দিয়ে আসবো, আপনার ফ্যামিলির লোকজন, বাসার আশেপাশের লোকজন কেউ আর আপনাকে মাইনে নিত না। এইটাই হলো আপনার শাস্তি। সিনেমার আদালতের মতো জজ সাহেব হয়ে আমি এই শাস্তি আপনারা দিলাম। ভুল আমারই, কাউকে ভালোবাসলে শুধুই ভালোবাসতে হয়, প্রতিশোধ নেওয়া ভুল।